কান্নাকাটি করতেছে, আমাকে আমার আম্মুর কাছে নিয়ে রাখো। কাকে কি বুঝ দেব? ছোট্ট আরিশাকে নিয়ে আর ইতালি যাওয়া হলো না তানিয়া আফরোজের। ভিসা আনতে ঢাকা যাওয়ার পথে সড়কেই ঝরে যায় আরিশার মা ও নানুর তাজা প্রাণ। এটা কিভাবে মেনে নেব বলেন? ওর মেয়েটা ছোট, মাত্র 8 বছর বয়স, কিভাবে সমানে? আমার ভাইটা ছোট, আমার বাপটার এই অবস্থা, আমরা তো কিছু আশা করিনি। কোথা থেকে কি হয়ে গেছে? মা ও নানুকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে শিশুটি। মা ও মেয়ের লাশ দেখতে আসা স্বজনদের মাঝে শিশুটি খুঁজছে প্রিয় মায়ের মুখ। অ্যাক্সিডেন্ট করে আমার জায়গায় দুইজনই মারা যান, আমার স্ত্রী এবং আমার বড় মেয়ে তানিয়া আফরোজ। ইতালি প্রবাসী আসলাম উদ্দিন কুদ্দুসের সাথে বিয়ে হয়েছিল খুলনা নগরীর টুটপাড়া এলাকার বাসিন্দা তানিয়া আফরোজের। একসময় তাদের ঘর আলোকিত করে পৃথিবীতে আসে আরিশা, যার বয়স এখন 8 বছর। স্বামী ইতালি থাকলেও তানিয়া একমাত্র মেয়েকে নিয়ে দেশেই থাকতেন। স্বামীর সঙ্গে সন্তানকে নিয়ে ইতালি থাকার জন্য প্রক্রিয়া শুরু করেন এই দম্পতি। ইতালি যাওয়ার সেই ভিসা আনতেই গত 1 সেপ্টেম্বর বাসযোগে মা তাহুরা পারভিনকে সাথে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তানিয়া আফরোজ। আর বাবা মোহাম্মদ হাসানের কাছে 8 বছর বয়সী মেয়ে আরিশাকে রেখে গিয়েছিলেন তানিয়া। ওর মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে, আমাকে আমার আম্মুর কাছে নিয়ে রাখো। কাকে কি বুঝ দেব? আমরা তো এরকম কিছু আশা করিনি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ইতালিতে তারা যাবেন, এর জন্য ভিসা কালেকশনের জন্য তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ঢাকা যাওয়ার পথে গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কেই প্রাণ যায় ইমাদ পরিবহনের সেই বাসে থাকা মা মেয়ে সহ মোট 5 জন যাত্রীর। পরবর্তীতে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। ঢাকার পর্যন্ত এখানে ভিতরে ঢুকে দেখি যে আমরা একে 5টা ডেড বডি, 5টা ডেড বডিকে বেরোয় রাস্তা পরে আমরা 4টা ডেড বডি বের করে রাখি, একটা ডেড বডি বের করতে পারি। একটা ডেড বডি না বের করার কারণে স্টিয়ারিংটা পরবর্তীতে তারপর ছিঁড়ে পরবর্তীতে বের করা হয়েছে। একটি সড়ক দুর্ঘটনায় পরিবারের 2 জন সদস্যকে হারিয়ে শোকে মাতম পুরো পরিবার। এরকম মর্মান্তিক দুর্ঘটনার জন্য বেপরোয়া চালকদেরই দায়ী করছেন স্বজনহারা পরিবারের সদস্যরা। তাদের দাবি সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির মাধ্যমে নিশ্চিত করা হোক নিরাপদ সড়ক। তাদের তো অবশ্যই কর্তৃপক্ষের গাফিলতি ছিল, নাহলে তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়নি। এই সুষ্ঠু বিচার চাই আমরা। আমি আশা করি গভর্নমেন্ট এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেবেন এবং কর্তৃপক্ষ যেন এর আওতায় আসে, তাদেরকে যেন ছেড়ে না দেওয়া হয়। দুর্ঘটনা কেন ঘটে আগে তো বলা যাবে না, তদন্ত সবাইকে বলা যাবে। তবে আমাদের এই রাস্তায় যেটা আমরা দেখে থাকি গতি একটা বড় কারণ, তবে তদন্ত সবাইকে আমরা হয়তো বলতে পারবো।